চিত্ত, যিনি কলিযুগের উদ্ধার করতে নিলেন নিগম কল্প তরুণ গলিত যার কৃপায় আজকে আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আস্বাদন করছি। সেই গৌর সুন্দরের অবতার না করলে কীর্তনিয়াদেরকে অপরাধের ভাগ হতে হবে। আগে একটু গৌরের কথা বলবো। মহাপ্রভু 1407 শতাব্দীতে, আজ থেকে 536 বছর আগে, এই বাংলার ভূমিতে নবদ্বীপে নদিয়ায় রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ একই সচিগর্ভ সিন্ধ মাঝে গৌরূপে এসেছিলেন। বাংলার মানুষের পরম সৌভাগ্য, স্বয়ং ভগবান এসেছিলেন। সময়টা ছিল কেমন? দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগতে সন্ধিক্ষণ। ভগবান এসেছিলেন, এ কথা আমরা সকলেই শুনেছি বা জানি। কিন্তু অবতীর্ণের সূচনাটি করেছিলেন কে? অবতীর্ণের সূচনাটি করেছিলেন দেবর্ষি নারদ। কখন? একদিন দেবর্ষি নারদ বিনা যোগে কৃষ্ণ কোন গান গাইতে গাইতে কোন গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ কি দেখলেন, সামনে দিয়ে এক প্রকাণ্ডাকৃতির একটা পুরুষ এগিয়ে আসছে। দেবর্ষি নারদ কৃষ্ণ কোন গান গাইতে গাইতে চলে যাচ্ছে, সামনে দিয়ে বেশ লম্বা করে এক পুরুষ এগিয়ে আসছে। পুরুষটি একা নয়, সেই পুরুষটির কাঁধে বসে আছে এক অপূর্ব সুন্দরী রমণী। সুন্দরী রমণী, বেশ লম্বা চড়া পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বসতে দিয়েছে। আর এই পুরুষটি কি করেছে জানেন? একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি মর্মনে চিন্তা করছে, কেই পুরুষ, এর আগে থেকে নর্তদাকে কখনো দেখি নাই। সামনে পরিচয় জিজ্ঞাসা করবো। পথের এক পাশে দাঁড়িয়ে আছে আর মনে মনে চিন্তা করছে, হে করুণাময়, হে করুণা সিন্ধু, হে গোবিন্দ, এ তুমি আমায় কি দেখালে প্রভু? এরকম দৃশ্যতে দেখাও বাপ। এই পুরুষ সামনে পরিচয় জিজ্ঞাসা করুন। যেই দেবর্ষি নারদের সম্মুখে এসেছে, নারদ পরিচয় জিজ্ঞাসা করবে কি গো? নারদকে দেখেই সেই প্রকাণ্ডাকৃতি পুরুষটি হচ্ছে দেবর্ষি প্রণাম গ্রহণ করবে। দেবর্ষি বলছে, দেখো ভাই, কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। বলে, পারবে না নারদ, যে আমায় দেখ সময় চিনতে পারবে না। আমার কানে যে সুন্দরী রমণীটি বসে আছে, তুমি তাকেও চিনতে পারবে না। চিনতে পারবে না। আর আমি যে তাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, তুমি তাকেও চিনতে পারবে না। চিনতে পারবে না। দেবর্ষি বলছে, প্রভু কিন্তু আপনি যদি পরিচয় দেন তাহলে খুব ভালো হয়। বলে, পরিচয় চাইছো? তবে শোনো দেবর্ষি, এই যে আমার কাঁধে যে অপূর্ব সুন্দরী রমণীটি বসে আছে, সেটিকে জানো? সেটি হচ্ছে আমার সহধর্মিনী, আমার পত্নী। আমার পত্নী কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, সেটি আমার পত্নী। আমি যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে, সেটিকে জানো? সেটি হচ্ছে গর্ভধারিণী মায় আমার। সেটি হচ্ছে গর্ভধারিণী মায় আমার। কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, সেটি পত্নী। যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে, গর্ভধারিণী মা। তুমি কে? আমায় যে প্রকাণ্ডাকৃতির পুরুষটিকে দেখতে পাচ্ছ, আমি কে জানো দেবর্ষি? কে তুমি? আমি হচ্ছি কলি মহারাজ। কলিযুগে তো এটাই হচ্ছে বাবা। পত্নীকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গলায় দড়ি বেঁধে মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কলি ঘোর অন্ধকারে জীব বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করবে লোক মায়াতে বলিয়া। শুনো হে সেই দিনে নিস্তারিতে, অবতীর্ণ হওয়ানি পুরী নদিয়া। শুদ্ধ গৌর সুদীর্ঘায় গঙ্গা তীরে সমুদ্র তার চিত্তগ্রাহী
রক্ত মাংসে মাপলামি করছে, জীব হিংসাই বেঁধে উঠেছে, জীবের ধর্মের প্রতি আস্থা নেই। দেবশ্রী মনে মনে চিন্তা করছেন, একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এহান কলিযুগের জীবকে রক্ষা করবে কে? আপনাদের যে উৎসব, এটা কি উপলক্ষে হয়? দোল। আর দোলের পরের দিনে কি হয়? আমি কেন গৌরের আবির্ভাবের কথা বলছি, নিশ্চয় কারণ আছে। একদিন বলে যে একদিন বাঙালিদের, আর আরেকদিন পরের দিনটার দোলটা যেটা সেটা বলে নন বেঙ্গলি, বলে না? প্রথম দিন দোল আর দ্বিতীয় দিন হচ্ছে হোলি। জানা আছে তো, অবগত আছে তো? প্রথম দিন দোল মানে ওই পূর্ণিমাটার নাম হচ্ছে গৌর পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। এই গৌর পূর্ণিমার দিনে এসেছিলেন। এই গৌরাঙ্গ মহাপ্রভুটি কে? যদি গোরা না হতো কি মতি হইত, কেমনে ধরিতাম দে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? মহাপ্রভু না এলে আর আমাদের এই শোনারও সৌভাগ্য হতো না। এই যে বসে কীর্তন শুনছি না, এই শোনার সৌভাগ্য হতো না। জয় রাধে। দেবশ্রী নারদ চিন্তা করলেন, একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এহেন কলিযুগের জীবকে রক্ষা করবে কে? তাই ভগবানকে মত টানার উপায় কি? স্বয়ং ভগবান না হলে কলিযুগের জীবকে উদ্ধার করবে কে? আপনারা বৃন্দাবন গেছেন? বৃন্দাবন অনেকে গেছে। আমরা দুটি কুণ্ডের সন্ধান জানি, একটা হলো শ্যামকুণ্ড, আরেকটা রাধা কুণ্ড। 1000 কুণ্ড আছে 84 মন্ডলে, 1000। ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, প্রেম সরোবর, কুসুম সরোবর, গোপী কুয়া, নারদ কুণ্ড, ব্রহ্মকুণ্ড, 1000 কুণ্ড আছে। সেই নারদ কুণ্ডের তীরে বসে দেবশ্রী নারদ গুণাগুণে কৃষ্ণ গুণগান আরম্ভ করেছেন। তার গানে স্বর্গদত্ত পাতাল পার হয়ে উঠেছে। ভগবান সেখানে অবতীর্ণ হয়ে বলছে, বলো বলো দেবশ্রী তুমি এহেন সময় কেন আমায় আহ্বান জানিয়েছ? সময় কেন আমায় লিখেছ? দেবশ্রী কাঁদছেন, বলছে প্রভু জীবের তো এই দুরবস্থা, কৃপা করে তুমি যদি মরটা হতিত না হও, এখানে কলিযুগের জীবকে রক্ষা করবে কে? ভগবান বলে, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমায় মরটা অবতীর্ণ হতে হলে সেই মুনি ঋষিদের আদেশের প্রয়োজন, ওই ধরিত্রী দেবীর আত্মনাথ তারে পৌঁছানোর প্রয়োজন। তাছাড়া তো আমি পারি না। দেবশ্রী বলছে প্রভু তাহলে এখন উপায় কি? বলে কেন না কাজ করো, মরতে গিয়ে প্রেমের ক্ষেত্র তৈরি করো, পরে বাড়ি সম্পর্ক সাথে নিয়ে সেখানে আমায় আহ্বান জানালেই আমি সেখানে অবতীর্ণ হব। প্রেমের ক্ষেত্র তৈরি করবে কে? বলে মুচুকুণ্ড রয়েছে গুহায়, তাকে নিয়ে যাও সে প্রেমের ক্ষেত্র। মুচুকুণ্ডটি কে? মুচুকুণ্ড হচ্ছে বৈষ্ণব সাহিত্যের আদিম, বৈষ্ণব সাহিত্যের স্রষ্টা জয়দেব কবি হচ্ছে মুচুকুণ্ড। তিনি সেখানে অবতীর্ণ হলেন, প্রেমের ক্ষেত্র তৈরি হলো, যেটা আজকে আপনাদের এখানে হয়েছে। এবার সেই রুদ্র অবতার অদ্বৈতাচার্য শান্তিপূর্ণা, এক বন্ধু জল, একটি তুলসী দল, গোবিন্দ চরণে ভোগিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, হে কৃপালু, হে কৃপালু, হে দয়ালু, হে দয়ালু, আমরা তোমার প্রতীক্ষায় বসে আছি, বসে আছি। তুমি কি আসবে না? তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীতে সমাত্মানং ভক্তব্য ভক্ত বৎসল। কেউ যদি এক বন্ধু জল
গন্ডুস মানে বললেন তো? এরকম করে যতটুকু ধরবি, এক গন্ডুস জল আর একটি তুলসী দল, একটি ওই গোবিন্দ চরণে দিতে পারো, তার কাছে স্বয়ং ভগবান জন্ম জন্মান্তরের মতো বিক্রয় হয়ে থাকে, এমনকি তার পাদুকা মস্তকে উপরে করে বহন করে। পত্রম পুষ্পম ফলম তোয়ম, এরকম ঠাকুর হবে? অন্য ঠাকুরের পাঠা লাগে, পাঠা বলি দেখবেন। তারপরে পঞ্চামৃত, তারপর ফল মূল ভালো মন্দ। তারাপীঠে নাকি মা মাছ খায়, মাছ। মাগুর মাছ লাগে বলতে কোথায়? যাই হোক, যদি কারো না জোটে সে কোথা থেকে দেবে? সবাই তো নাও জুটতে পারবে, তাহলে কি আমি সেবা করতে পারবো না? ভগবান বলে কিছু লাগবে না, এক গন্ডুস জল আর একটি তুলসী পত্র। আর এই একটা দেবতা হলো। আরেকটা দেবতা আছেন, আরেকজন আছেন ভগবান। তারও কি লাগে? এক গন্ডুস জল আর একটা বিল্ল দল, তাতেই সন্তোষ। শিব, যার জন্য তাকে দেবাদিদেব বলে, দেবতাদের দেবতা। দেব দেব মহাদেব ভূতাত্মনে ভূত ভাবনা রাহিরা শরণাপন্নে ত্রৈলোক দহনাদ বিশাল। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল বলুন? অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে। সকালবেলায় বেরিয়ে এখানে সন্ধ্যেবেলা সন্ধ্যা হবো তখন পৌঁছালাম। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল বলুন? ভয় কোনো কারণে বলেন, আপনারা যা জানেন আমি ওইটাই জানি। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? আলো বলো না। নীল বর্ণ। দেখেছেন কৃষ্ণকে না দেখে বলছেন? হ্যাঁ, কৃষ্ণের গায়ের রং কেমন ছিল না? কালো। ওইটা দেখেন বলছি, দেখেন কালো শ্যামবর্ণ। মানে এগুলো মানেগুলো বোঝাবো, যদি না জানেন তো বলবো, ওই জন্যই বলছি। তা নাহলে এত কথা খরচা করতে যাবো কেন? শ্যামবর্ণ মানে আমি অত বাঁকা বুঝি, আমি সোজা সোজা সবটা বুঝি। সাদা না কালো? তুলনা দেওয়া যায়, কিনে রঙের কোনো তুলনা জয় রাজ দেখলে তুলনা দেওয়া যাবে, তুলনা দিয়েই বিচারটা করা যাবে। এমনিতে দেখার সৌভাগ্য আমাদের হয় না বাবা। তুলনা দিয়ে বিচার, এই ইহজগতে যে জিনিসটা দেখেছেন তার সঙ্গে যদি তুলনা দিই তবেই বিচারটা করতে পারবেন, অনুভব করতে পারবেন। বলে কৃষ্ণের গায়ের রং কালো, সবাই এটাই বলে। আর শ্যামবর্ণ মানে কি? শ্যামবর্ণ মানে কালো নয়, জেনে নেন। শ্যামবর্ণ মানে ওটাই, জগতে এই বর্ণটা একমাত্র শ্যামেরই ছিল, না কারণ হয়েছে না কারণ হবে, যার জন্য একটা শ্যামবর্ণ একমাত্র শ্যামেরই ছিল। আর কৃষ্ণের গায়ের রং কালো কেন বলে জানেন? কৃষ্ণের রূপটা কেমন ছিল? এক কোটি সূর্যকে একত্রিত করলে তার যেটা জ্যোতি সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। একটা সূর্যের দিকে চাইলেই তো কি হয়? একটা সূর্যের দিকে যদি চোখ পড়ে কি হয়? অন্ধকার হয়ে যায়। অন্ধকারের রং কেমন? কালো, ওই জন্য বলে কৃষ্ণ কালো। কৃষ্ণকে দেখালে চর্মচক্ষু দিয়ে কৃষ্ণকে দেখা যাবে না, দর্শন করতে গেলে অন্তর্দৃষ্টিতে অনুভব করতে হবে। জয় রাজ, এটা অনুভব। কারণ এক কোটি সূর্যের দিকে তাকানো কি চাকরিখানি? একটা সূর্যের দিকে তাকাতে পারে না। যাই হোক, কৃষ্ণের আর গৌরাঙ্গের গায়ে রং
সোনার মতো রং, সোজা কথায় সাদা। কৃষ্ণ কালো আর গৌর সাদা। তা বলছে গৌরাঙ্গ, কৃষ্ণটাই গৌরাঙ্গ, দ্বাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ, তাই তো বলো? তা কালো মানুষ সাদা কি করে হইল? কালো মানুষ যদি সাদা হয় না তখন খুব আনন্দ হয়। কি গো, সাদা হওয়ার জন্য তোমরা কি করো? ওই একটা ঘর আছে না, কি সাদা হয়ে যায়। সারাদিন হয়তো ঘষে মেজে যদি একটু সাদা হলো 50 জনকে দেখি বেড়ানো, কি আনন্দ। আর নিজ কালো মানুষ সাদা কি করে হলো? এটা কি তার নিজের রং না একজনের কাছ থেকে ধার করা? দেখুন এখনই আলোচনা হবে, ওই জন্য এতগুলো কথা বললাম। তা দেব আজকে অদ্বৈত আচার্য সেই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এক বন্ধু জল, একটি তুলসী দল, এই গোবিন্দ চরণে ভরিয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হে দয়ালু, হে দয়ালু, আমরা তোমার প্রতীক্ষায় বসে আছি, তুমি কি আসবে না আসবে না? তখন কলিযুগের জীবের দশা বলে স্বয়ং ভগবান কলিযুগে নররূপে জন্মগ্রহণ করবে ঠিক করলেন। কলিযুগে নররূপে জন্মগ্রহণ করবে ঠিক করলেন। রাধারানী গোবিন্দের চরণে ধরে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হে না, তুমি কলিযুগে নররূপে যাবে, আমার কি হবে? বলো বলো, হে না, তুমি আমাদের কি ছেড়ে যাবে না? ছেড়ে যাবে না, আমাদের কি ছেড়ে যাবে না? ছেড়ে যাবে না, আমার বৃন্দাবন আধার করে তুমি আমাদের কি ছেড়ে যাবে না? গোবিন্দের চরণে ধরে কাঁদছে। তখন গোবিন্দ আমার বললে, প্রেমময়ী তুমি এরকম করে কেঁদো না, শুনো শুনো সুন্দরী মধু অভিলাষ, এই ব্রজকুল প্রেম করব করোনা সনম করোনা। আমি ব্রজকুল প্রেম কলিযুগের জীবের দ্বারে দ্বারে প্রকাশ করব, তাই আমাকে যেতেই হবে। ব্রজকুল প্রেম বললেন কেন? পরকীয়া ভাবেতে হয় রসের উল্লাস, রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা কাহার অনন্ত নাহিবা। এই প্রেমটি কেবলমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ। ভাবটা কেমন পরকীয়া। পরকীয়া বলতে নোংরা কিছু ভেবে বলবেন না, অপরাধের ভাগী হবেন। পরকীয়া প্রেমটি গোবিন্দ দেখালেন। জয় রাধে। এই পরকীয়া প্রেমের তাৎপর্য কি? কে কার পরকীয়া? রাধারানীকে, গোবিন্দকে আর সখীগণই বাদ। পরকীয়া প্রেম কেন দেখালেন গোবিন্দ জানেন? এই তাৎপর্য কি? জগতে যেমন পর পুরুষে আসক্তা রমণী সংসারে সব কাজ করে, স্বামী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, পরিবারবর্গ সকলকে মানিয়ে নেওয়ার পর মনে মনে চিন্তা করে যায় একবার জল আনার ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়, যায় একবার বাসন মাজার ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়, যায় একবার কাপড় ধোয়ার ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়। সংসারে সকলকে সন্তুষ্ট করার পরও
মনটা যেমন সদা সর্বদা সেই পরপুরুষের কাছে পড়ে থাকে, তেমনি হে গ্রহজীব, তোমরা সংসারে সব কাজ করো, কিন্তু এই মনটা যেন আমার ওই গোবিন্দের রাগারাগা শ্রী যুগল চরণে রেখে দিল। তবে আমি পরকিয়া, নচেতবে বাবা নরকিয়া। তাই রাধে পরকিয়া প্রেম প্রকাশ করার জন্য আমাকে যেতেই হবে। রাধারানী বলছে, হে নাথ, যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে, কেঁপে কেঁপে ওঠে, সে অঙ্গ যখন নদিয়ার পথে ধুলাই গড়াগড়ি যাবে, ধুলাই গড়াগড়ি যাবে, তা দেখে অভাগিনী রাধারানী কেমন করে সুখে বেঁচে থাকিবে বলো, সুখে বেঁচে থাকিবে বলো। তোমায় যদি যেতে আমি তোমার সঙ্গে যাব, আমি থাকবো ভেতরে, তুমি থাকবে ভেতরে, আমি থাকবো বাইরে। বাইরে থেকে সব দুঃখ কষ্ট লাঞ্ছনা সহ্য করবো, দেশ প্রেমময় তাই হবে। ভাব কান্তি ধরি, এই দেখুন কেমন করে সাদা হচ্ছে, দেখুন ভাব কান্তি ধরি। রাধারানীর ভাব এবং কান্তি মানে রং। প্রেম গুরু করি, গুরু করি নদিয়াতে করে বৈদ। হে রাধে, তোমার ভাব কান্তি আমি অঙ্গে ধারণ করে নদিয়ায় আমি গৌর হয়ে যাব। তাই রাধারানীর ভাব কান্তি অঙ্গে ধারণ করে সেই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে শচী গর্ভসন্ন মাঝে শ্রী রাধায় মনে মহিমা কি শোভা মহিমা সাক্ষর যেন ভূতে মহিমা কি শোভা মহিমা সাক্ষাৎ ঈশ্বরের ভবতু কি শোভা মহিমা তদ মহাভক্ত সৌধনি শচী গর্ভসন্ন হরি হরি। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে শচী গর্ভসন্ন মাঝে গৌরূপে এলেন। কলিযুগের দিনে পানি যাওয়ার সহজ উপায় করে দিলেন। কি কলির উদ্ধারের উপায় কি? এবং কলির সব থেকে বড় ধর্ম কি? ধর্ম নিয়ে তো খুব মাতামাতি চলছে। কোন ধর্মই খারাপ নয়, ধর্ম আবার খারাপ হতে পারে নাকি? সে যে ধর্মই হোক। ধর্ম মানে কি? ধরিত্রীকে যে ধারণ করে রেখেছে তার নাম হচ্ছে ধর্ম। ধরিত্রীকে যে ধারণ ধরে রেখেছে তাকে বলে ধর্ম। আর সেটা খারাপ হতে পারে? যে ধর্ম, তাই সব থেকে বড় ধর্ম কি? কলিযুগের সব থেকে বড় ধর্ম কি? নাম বিনে কলিযুগের নাই অন্য ধর্ম, মহাপ্রভুর কথা। সর্বমন্ত্রের সার নাম এই কলির মর্ম, এই কলির মর্ম। হরি বল, হরি বল, হরি বল, হরি
নাম, একবার হরি নাম ভিক্ষান, একবার হরি বলবো, একবার হরি বল বললেই কি উদ্ধার হয়ে যাবে। যে গৌরাঙ্গ হরি নাম নিয়ে সেই গৌরের রূপ দর্শন করে কোন এক নদিয়া নাগরিক আরেক নাগরিকে বলছে, নাগরিক আমার কি হলো জানিস? আজকে গঙ্গার তীরে আমি গৌরকে দেখলাম, দেখে আমার গৌরের করতে অনুরাগ হলো, অনুরাগ। অনুরাগে মন করানো আবার কি হলো জানিস? আমি বলে আমার গোরা গোরা আমার কি হইল ব্যাধি গোরা গোরা পরিমর কি হইল ব্যাধি হইল ব্যাধি নিরবধি মনে মনে আমার গোরা গোরী এ ব্যাধির নাম কি? আমরা যখন সংসারে এসেছি
কেউ নিজের পক্ষে হাতিয়ে বলতে পারবো না আমরা এই ভবব্যাধি থেকে মুক্তিতে আছি। কেউ বলতে পারবেন? হ্যাঁ বাবা, যে আমি ভবব্যাধিতে আক্রান্ত নই, কেউ বলতে পারবেন না। আমরা সবাই ভবব্যাধিতে আক্রান্ত। এই ঔষধ ইহজগতে কোনো ডাক্তার দিতে পারবে না বাবা, সে যত বড় স্পেশালিস্ট হোক না কেন। এই ভবব্যাধির ঔষধ ইহজগতে কোনো ডাক্তার দিতে পারবে না। তাহলে ঔষধটা দিলেন কে? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। একজন ধনী জমিদারের দুরারোগ্য ব্যাধি হয়েছে। জমিদার লাল টুকটুকে চেহারা, ব্যাধিগ্রস্ত হয়ে দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, দেহ বিছানার সঙ্গে মিলে যাচ্ছে এবং যাওয়ার পর। জমিদার মানুষ তো, অর্থের অভাব নাই। আমাদের এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? সোনারপুর। তা ব্যাধিগ্রস্ত হয়ে জমিদার গেছে সোনারপুরে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারে বলছে, বাবা আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, আপনার যা ব্যাধি হয়েছে ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না। আর মানুষের দেহ ব্যাধির মন্দির ব্যাধি হতেই পারে, আপনি অন্য কোথাও দেখে আসুন। সোনারপুরে জবাব দিয়ে দিলে কোথায় যায়? এখানে ডাক্তারের জবাব দিয়ে দিলে কোথায় নিয়ে যায়? কলকাতা। ব্যাধিগ্রস্ত হয়ে গেল জমিদার, অর্থের তো অভাবে কলকাতায় গেছে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পরে একই কথা, বাবা আপনার যা ব্যাধি হয়েছে ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না। আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, মানুষের দেহ ব্যাধির মন্দির হতেই পারে, আপনি অন্য কোথাও দেখে আসুন। এবার কলকাতায় জবাব দিয়ে দিলে কোথায় যায়? ভেলোরে। এই দেখেন বলছি ভেলোরে গেছে, আত্মীয় স্বজনরা নিয়ে গেছে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে একই কথা, বাবা আপনার যা ব্যাধি হয়েছে ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না। আর আপনি জমিদার মানুষ, অর্থের অভাব নাই, আপনি আমাদের দেশে এখনো পর্যন্ত ঔষধ আবিষ্কার হয়নি, আপনি বিদেশে কোথাও দেখে আসুন। লাল টুকটুকে চেহারা জমিদারের, ব্যাধিগ্রস্ত হয়ে দেহ ক্ষীণ হয়ে গেছে, মানে যাওয়ার পথে বিছানার সঙ্গে মিলিয়ে গেছে। তা যেই বলেছে বিদেশে দেখে আসুন, প্রাণের ভয়ে জমিদার চলেছে লন্ডনে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বলছে, বাবা আত্মীয় স্বজনদেরকে ডেকে বলছে, মরিবরে তো তোমরা শেষ করে নিয়ে এসেছো, তুমি আর বেশি দিন বাঁচবেন না, বাড়ি নিয়ে যান, যা খেতে চাই খাইয়ে দেন, যা করতে চাই করিয়ে দেন। তিনি 15 দিনের মধ্যে দেহ রাখবেন। 15 দিনের মধ্যে ইনি দেহ রাখবেন। আত্মীয় স্বজনরা যে যার বাড়ি নিয়ে আসে, যে যার জমিদারকে দেখে, সান্ত্বনা বাক্য দেয়, যে যার বাড়ি চলে যায়। আজকে কি হয়েছে জানেন? ওই জমিদারের গায়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসেছে। বাবু, বাবু কেমন আছেন? এসে মাথার কাছে দাঁড়িয়েছে, বাবু কেমন আছেন? জমিদারকে দেখে বলছে, তোদের বাবু আর বেঁচে নাই, ধরে মরে গিয়েছে। ও কথা বলছেন কেন বাবু? দেখছিস না দেহ ক্ষীণ হয়ে গেছে, উঠতে পারি না, চলাফেরা করতে পারি না, দেখতে পাই না, আমি আর বাঁচবো না রে। বাচ্চা ছেলেটি কানসার বলছে, বাবু ও কথা বলতে নেই, মানুষের দেহ ব্যাধির মন্দির, ডাক্তার দেখাননি কেন? তুই বাচ্চা ছেলে বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন। অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছ, তারা সব জবাব দিয়ে দিল, রে আমি আর বাঁচবো না। তা সেই বাচ্চা ছেলেকে কেঁদে কেঁদে বলছে, বাবু মনে যদি কিছু না করেন তাহলে আমি একটা কথা বলবো। বলে, বল। যাওয়ার সময় আমি শুনেই যাই। না বাবু, আমি একটু শিকড় বাকড়ের ঔষধ দিই, যদি আমার ঔষধটি একবার ঠিক গ্রহণ করে দেখেন। জমিদার বলছে, হ্যাঁ হাতি ঘোড়া গেল তো,
আর মশা বলে কত জল, কত বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিল তুই আমার নায়ের ছেলে রে, তুই কি ঔষধ দিবি? বলে বাবু আমি যে ওষুধটা দেবো উপকার না হলে ক্ষতি কিছু করবে না, আর বাইরে কোথাও যেতাম না, ঔষধ আপনার বাড়িতেই আছে, আর 15 দিন সেবন করলে 15 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। মনে মনে চিন্তা করছে ক্ষতি কিছু করবে না, বাইরে কোথাও যেতে হবে না, 15 দিনের মধ্যে। আচ্ছা বল কি ঔষধ? তখন জমিদার যে জিজ্ঞাসা করছে বল কি ওষুধ, জমিদারের পেছন দিকে একটা বাগান বাড়ি ছিল, বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করছে বাবু আপনাদের এই যে পেছন দিকে যে বাগান বাড়িটা আছে সেখানে যে একটা পুরনো গাছ আছে সেটা কতদিনের গাছ বলতে পারবেন? না তা তো বলতে পারবো না, আমার পূর্বপুরুষ তার পূর্বপুরুষ তার পূর্বপুরুষ গাছটিকে লাগিয়ে রেখেছে। কি গাছ বলতে পারবেন? বলে তা তো বলতে পারবো না। ফুল ফল হয় বলে হয় না, হলেও খাওয়া যায় না। না যখন কোনো কাজে লাগে না তা কেটে ফেলে দেননি কেন? তুই বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতিচিহ্নতা রেখে দিয়েছে। বলে বাবু ঔষধ আপনার বাড়িতেই আছে। নীতি প্রতিদিন ওই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে টাটকা মধু মিশ্রিত করে খালি পেটে দিনে একবার করে ঔষধ সেবন করে দেখুন, আমার মনে হয় 15 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। আমি 15 দিন পর আবার আপনাকে এসে দেখে যাবো। এই বলে কাঁদতে কাঁদতে বাচ্চা ছেলেটি চলে গেল। জমিদার বলছে বলে তো গেল 15 দিন বাঁচবই না, বিদেশের ডাক্তারে বলে দিয়েছে। আচ্ছা খেয়ে দেখি। নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে টাটকা মধু মিশ্রিত করে 2-3 দিন ঔষধ খাওয়ার পর 4 দিনের দিন জমিদার উঠে বসেছে। মনে মনে চিন্তা করছে মরি মরি ঔষধটা কার্যকরী হচ্ছে বলে মনে হয়, আরো 4 দিন খেয়ে দেখি। 8 দিনের দিন জমিদার উঠে দাঁড়িয়েছে। 10 দিনের দিন চলাফেরা শুরু করেছে। 14 দিনের দিন আর ব্যাধি নাই, সেই আগেকার মতো চেহারা ফিরে এসছে, লাল টুকটুকে চেহারা। 15 দিনের দিন চিন্তা করছে আহা ঔষধ আমার বাড়িতেই ছিল গো, ডাক্তার আমার গাঁয়ে ছিল, আমি কিনা লন্ডন থেকে ঘুরে এলাম, কখন আসবে আমার প্রাণ দান দিল গো। 15 দিনের মাথায় সেই বাচ্চা ছেলেটি বাবু বাবু কেমন আছেন এই বলে যেই ভেতর ঘরে এসে ঢুকেছে অমনি জমিদার বুকে জড়িয়ে ধরে সাই বাবা তুই আমার প্রাণ দান দিলি রে, তুই আমার গাঁয়ের ছেলে রে। এটা তো হচ্ছে দৃষ্টান্ত সিদ্ধান্ত কি, ব্যাধির নাম কি, গাঁয়ের ছোট্ট ছেলেটিকে আর ঔষধটাই বা কি দিবেন। ব্যাধির নাম হলো ভবব্যাধি, ভবব্যাধি। ব্যাধির নাম হলো ভবব্যাধি, ভবব্যাধি। ব্যাধির নাম হলো ভবব্যাধি, ভবব্যাধি। আমরা যখন সংসারে এসেছি কেউ নিজের মুখে হাত দিয়ে বলতে পারবো না আমি ভবব্যাধির থেকে মুক্তিতে আছি। এই অজগতের কোন ডাক্তারে ঔষধ দিতে পারবে না। এই পুরনো বৃক্ষটা কি? শ্রীমদ ভাগবতম শ্রীগ্রন্থ, তার যে প্রথম 9টি পাতা, খুব ভালো করে শুনবেন। যদি কেউ শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে যদি কেউ দিনান্তে একবার গ্রহণ করতে পারো, ঔষধ দিলেন কে? গায়ের ছোট্ট ছেলেটিকে, আমাদের ঘরের ছেলে, আমাদের গায়ের ছেলে, সচিব পিসির ছেলে, সচিব পিসির ছেলে, ওই সচিব পিসির ছেলে গৌর সুন্দর, বললে হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, তোমরা যদি প্রথম 9টি পাতা শুদ্ধাচারে যদি কেউ একবার ঠিক গ্রহণ করতে পারো তার কি হবে? তার ভবব্যাধি দূরে যাবে, ভবব্যাধি দূরে যাবে, ও তার ভবব্যাধি আবার দূরে যাবে, ভবব্যাধি
গোড়া গোড়া পরিমর কি হইল ব্যাধি, নিরবধি মনে মনে আমার গোড়া গুণী বলে আমি ভুলিকে নারী রে, ভুলিকে নারী রে, যত না সরিব মনে করি ভুলিকে নারী রে, মনে করি ভুলিকে নারী বলে যত না সরিব মনে করি আমি ভুলিকে নারী রে, যত না সরিব মনে করি ভুলিকে নারী রে, সেই গৌরাঙ্গ মুরলী খানি আমি ভুলিকে নারী রে, গৌরাঙ্গ মুরলী খানি ভুলিকে নারী রে, আরে আমার সাদ জাগে রে, সাদ জাগে রে, আরে আজ গৌরাঙ্গ দেখে আমার সাদ জাগে রে, ওই গৌরাঙ্গ দেখে আমার সাদ জাগে রে, গৌরাঙ্গ দেখে আমার সাদ জাগে। কি সাদ জাগে? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত যাবে না। তোর বউকে দেখে কি সাদ জাগে, কি বাসনা জাগে? তাহলে কি বাসনা জাগে শুনবি? একটা পথিক একটা পথ দিয়ে পেরিয়ে যায়, প্রত্যেকদিন পেরিয়ে যায়। আজকেও যেতে যেতে পথিক দেখলো মা পথের মাঝে ফাঁকা মাঠ, আর ফাঁকা মাঠে একটা অভিনব ঠাকুর উঠেছে, একটা নূতন ঠাকুর। কিসের? মাটির বলছে তাও নয়, সোনার বলছে না, পাথরের বলছে না, কিসের ঠাকুর? ক্ষীরের ঠাকুর। কারিগর প্রচুর দুধ জাল দিয়ে 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 ক্ষীরের মণ্ড তৈরি করে সেই ঠাকুরটাকে বানিয়েছে ক্ষীরের ঠাকুর। পথিক চিন্তা করছে, আচ্ছা দেখুন চোখ কিসে সুখ পায়? চোখ কিসে সুখ পায়? দেখে। কান শুনে, নাসিকা ঘ্রাণ শক্তিতে ঘ্রাণে, জিহ্বা বলে হয়, জিহ্বা বলে অনেক সুখ পায়। তা যতই সামনে যাচ্ছে ততই ঠাকুরের নিখুঁত কারুকার্য দেখে নয়ন পরিতৃপ্ত, মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর ঠাকুর গো, কাল থাকবে না থাকবে, পাড়ার ছেলেরা বানিয়েছে, কেউ কোথাও নাই, আরো সামনে থেকে দেখে আসি। যতই সামনে যাচ্ছে ততই নিখুঁত কারুকার্য দেখে নয়ন পরিতৃপ্ত। যেই একদম সামনে গেছে অমনি নাসিকা একটা ক্ষীরের সব গন্ধ পেয়েছে। মনে মনে চিন্তা করছো, একটা ক্ষীরের ঠাকুর গো, অনেকদিন ক্ষীর খাইনি বাবু, কত বড় ক্ষীরের মন্ড গো, ভাগ্যে কতদিন ক্ষীর জুটে না মনেই নেই, যদি একটু খেতে পেতাম। যেই নাসিকা সব গন্ধ পেল অমনি জিহ্বাকে লালসা বাড়িয়ে দিল, অমনি টসটস টসটস করে জিভ দিয়ে লালা করতে লাগলো। চিন্তা করছো একটু খেলে কেমন হয়, কিন্তু কেমন করে খাবো? না না না, খাওয়া ঠিক হবে না। বলে কেন? না এটা তো ঠাকুর, খেলে লোকে কি বলবে, ঠাকুর খেলো, ঠাকুর খাওয়া হয় না, কি করে খাবো? ক্ষীর আমাকে খেতেই হবে, কেউ কোথাও নয়, এদিক ওদিক চেয়ে দেখছি। মনে মনে চিন্তা করছে একটা খাওয়ার রাস্তা আছে। কি? অনেকে প্রণাম করতে গিয়ে চরণ চুম্বন করে, তা আমি না হয় চরণ চুম্বন করতে গিয়ে দু চারবার ভালো করে চুপচুপ চুপচুপ করে চেটেই নেব। ওই চরণ চুম্বন করতে গিয়ে চুপচুপ 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 করে চেটেই নেব। তাই ওই পথিকের যেমন জিহ্বার দ্বারা অবলেহনে স্বাদ জাগে, তেমনি আমার কি স্বাদ জাগে জানিস? আমার স্বাদ জাগে রে, স্বাদ জাগে রে, স্বাদ জাগে রে, স্বাদ জাগে রে। কি স্বাদ জাগে? হিয়াই ধরিয়া স্বাদিতে স্বাদ জাগে রে, হিয়াই ধরিয়া স্বাদিতে স্বাদ জাগে রে, হিয়াই ধরিয়া স্বাদিতে স্বাদ জাগে রে, হিয়াই
গোরা গোরা করে মরণ গোরা গোরা করে মরণ বলে আমার কি হইল ব্যাধি গো গোরা গোরা করে মরণ কি হইল ব্যাধি গো বলে আজ নিরবধি আমার মনে মনে সেই গোরা গুণ বিধি গো নিরবধি গোরা গুণ বিধি গো আমার কি ব্যাধি হলো গো কি ব্যাধি হলো কি ব্যাধি হলো গো কি ব্যাধি হলো বলে গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো গো বলে গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো বলে গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো গো বলে গোরা গোরা করি বলে আরে ব্যাধি কি ঔষধি গোরা গোরা এই ব্যাধি কি ঔষধি গোরা এই ব্যাধি কি ঔষধি গোরা আমার কি ব্যাধি হলো গো আজ গৌরাঙ্গ পিরিতি খানি আমার বড়ই বিষয় গৌরাঙ্গ পিরিতি খানি বড়ই বিষয় গৌরাঙ্গ পিরিতি খানি আমার বড়ই বিষয় গৌরাঙ্গ পিরিতি খানি বড়ই বিষয় আজ বাসু কাহে না রহিল ফুলের ভর নাম কহে না রহিল ফুলের ভর বলে ফুলের ভর বলে আজ না রহিল ওরে ফুলে শ্রী গুরু প্রেমানন্দিকায় গৌর হরি হরি প্রেমানন্দিকায় গৌর হরি হরি প্রেমানন্দিকায় গৌর হরি হরি এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার সঙ্গে ছিলাম সুদাম নবদ্বীপে ছিলাম রাধা গোবিন্দের লীলা আবার সৎসাধন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে চলুন সবাই মিলে বৃন্দাবনে যায় এখনই যাবো বললে যাওয়া যাবে বৃন্দাবন তার সামনে না অনেক দূর চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই এই মনকে বৃন্দাবনে নিয়ে যায় চলো রে বন্ধ শ্রী বৃন্দাবন ধাম চলো রে বন্ধ শ্রী বৃন্দাবন ধাম लगे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओ के कांवर कारी
বোঝেন তো? এখন শিখে গেছে টিভি দেখে। মানে বুঝলে আর আনন্দ পাওয়া যায়। सब धामन से प्यारे वृंदावन धाम है। আমাদের সনাতন ধর্মের ধাম কটি? আমাদের সনাতন ধর্মের ধাম কটি জানেন? জানা আছে? তিনটি। জয় রাধে। জানেন তো ভালো কথা, না জানেন তো জেনে নেন। 4 যুগের 4টি ধাম। সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরী আর কলির ধাম। কলির যুগে হ্যাঁ মহাপ্রভুর কথা বলছি, নবদ্বীপ বললেন। জয় রাধে। ধাম মানে কি জানেন? যেখানে প্রভু শেষ লীলা, আর লীলা হয়নি। তো পুরী ধাম, দেখেন দেখেন ঠিক বলতে আরম্ভ করছি। জয় রাধে। কলির ধাম হচ্ছে পুরী। 4 যুগের 4টি ধাম। সত্যতে বদ্রীনাথ, সেখানে প্রভু বিশ্রাম মুদ্রা। ত্রেতাতে রামেশ্বরম, সেখানে প্রভু স্নান। দ্বাপরে রামেশ্বরম মানে ওই ত্রেতা যুগে রামচন্দ্র সলিল সমাধি নিয়েছিল রামেশ্বরম। আর দ্বাপরে দ্বারিকাপুরী, ওইখানে ব্যাগ মেরেছিল কৃষ্ণকে। আর কলিতে জগন্নাথের সঙ্গে মহাপ্রভু বিলীন হয়ে গেছিলেন। যার জন্য 4 যুগের 4টি ধাম। এর থেকে একটা মধুর ধাম আছে যেটা গোবিন্দের লীলাভূমি। सब धामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर सिरा धाम है। धामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर सिरा धाम है। जहाँ दिखे বৃন্দাবনে কোনো পুজো নেই, তাহলে কি করবেন? ওখানে বৃন্দাবন যাত্রার ফল পাবেন কি করে? प्राप्त होते श्री जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाए। जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाए। प्राप्त होते श्री जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाए। तेरा पूरन हो गया, तेरा पूरन हो गया, नाम रखे राधा राधा नाम मिलेंगे तुझे भावी और के नाम। तेरा पूरन हो गया, नाम रखे राधा राधा नाम मिलेंगे और के नाम। तेरे मन श्री वृंदावन धाम रखे जा, राधा राधा नाम मिलेंगे तुझे बिहारी और के नाम। वृंदावन धाम रखे राधा राधा नाम मिलेंगे और के नाम। देश देश के नारी की हवे में, सिद्ध की रज को अपना शीश चढ़ावे। এই বৃন্দাবনের প্রসাদ কি গো? এটা নববৃন্দাবন। আজকে এটা নববৃন্দাবন। বহুর মৃত্যুয়া নাম গুণাদি বলেছে ভাষণ। অনেকের সমন্বয়ে যেখানে ভগবানের নাম গুণ বর্ণনা করা হয় তাকে সংকীর্তন কহে। আর যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবনের প্রসাদ কি? জয়রাম হে। এই বৃন্দাবনের প্রসাদ কি? বৃন্দাবনের প্রসাদ কি?
জয় রাধে। এখানে সেবার ব্যবস্থা আছে, আমি মাইকে শুনছিলাম। কি ব্যবস্থা করা আছে সেবার? অন্ন ব্যঞ্জন ইত্যাদি ইত্যাদি। তাহলে বৃন্দাবনের প্রসাদ কি এখানকার? ওইটাই প্রসাদ তো, ওদের নামের মশলা মেশানো আছে তো, ওই জন্য প্রসাদ। তাহলে এখানকার অন্ন ভোগ, কিন্তু বৃন্দাবনের প্রসাদ কি জানেন? জয়রাম। কি মা, কি প্রসাদ তো? মিশ্রি। হ্যাঁ ঠিক বলেছে, মিশ্রি, মাখন, রাবড়ি, বরফি, লাড্ডু, কচুরি, নকুলদানা, বাতাসা, ওই বিনা নুনের মুড়ি, এগুলো বৃন্দাবন থেকে আত্মীয় স্বজনরা যখন আসে না তখন দেয়। কিন্তু যা কিছু দেয় যে তার সঙ্গে দেখবেন গজের রস একটু দিয়ে দেয় কাগজ। হ্যাঁ, ওইটা বৃন্দাবনের মহাপ্রসাদ। ওই রসটা কি করতে হয়? ওই যে লাগিয়ে আছেন আপনারা, কোথায় লাগিয়েছেন? এখনো বসে আছেন, অনেকে লাগিয়েছেন। এটা ব্রজের রস, গোপীচন্দন, ব্রজের রস, এটা কপালে লাগায়। লাগালে কি আর? লাগিয়ে তো নিয়েছেন, ফকটকা চন্দন লাগালে নন্দন। হ্যাঁ, বিনা পয়সা পেয়ে গেছে, লাগিয়ে নিয়েছেন। লাগালে কি হয় জানেন? লাগিয়ে তো নিয়েছেন, জানেন কি হয়? বলে দিচ্ছি কি হয়। লুকিয়ে লুকিয়ে লাগালে হবে। কাল থেকে সব লাগাতে শুরু করবে, দেখবেন। যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল খুলে যায়। যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল খুলে যায়। জয় রাধে। লুকিয়ে লুকিয়ে লাগালে হবে। ওই জন্য কপাল বললে যদি কারো কোনো কিছু গন্ডগোল হয়, কি করবি, তোদের কারণে আমার কপালের তো সে সব দোষ কেটে যাবে। বেশি কি রাজি কো আপনার শীষ চড়াবে। আর তেরা পূরণ হোগি না, पूरन होगी नाम राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामर काशी। पूरन होगी नाम राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कामर काशी। बोलो राधे श्री राधे, श्री राधे श्री राधे, बोलो राधे राधे राधे।